নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও চলে এসেছি সকালবেলা। আমি আজকে ভীষণ দেরি হয়ে গেছে, তো একদম ঝটপট, একদম হাতে সময় না থাকলে রান্না বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখানে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটা ছোট তরকারি খাবার বাটির হাফ বাটির থেকে একটু কম দই, আর এখানে নিয়ে নিয়েছি দেখুন সুজি। তো সুজি এখানে আমি এক বাটি দেব, এক বাটি সুজি দিলাম, মানে ওই 1 কাপ মতো। এটা 10 টাকা না 12 টাকার প্যাকেট, এটার অর্ধেকটা দিলাম। তো এখন আমি এটাকে দইটার সাথে খুব সুন্দর করে মিক্স করে 10 মিনিট রেস্টে রেখে দেব। মানে 10 মিনিটও রাখার দরকার হবে না, এই সুজিটা একটু দইটার সাথে ভালো করে মিশে যাবে, সেরকম করে একটুখানি রেস্টে রেখে দেবো। 5 মিনিট 7 মিনিট যেমন যার ইচ্ছে, কিন্তু একটুখানি রেস্টে রাখতে হবে। তো চলুন, আমি এক হাতে তো ভালো করে নাড়তে পারছি না, দেখুন এটাকে নাড়াচাড়া করে রেস্টে দিই, তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি একটা ফোড়ন দেবো, একদম সিম্পল। একটা ছোট কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল কম দেখে, শুধু কিন্তু স্বাদের জন্য। আর এখানে নিয়েছি 2 পিস কি 3 পিস কারি পাতা এইভাবে কুচি করে, আর এখানে নিয়েছি সর্ষে। তো এটাকে আমি একটু ফোড়ন দেবো এর মধ্যে। আর এখানে নিয়েছি একটা ইনো। আর এখানে দেখুন ব্যাটারটা কতটা হয়েছে। এখন এখানে কিন্তু আমি আরও জল দেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী নুন, খুব বেশি দেবো না এখানে, কারণ সত্যি কথা বলছি এই রেসিপিটা পুরোপুরি আমার বাচ্চাটার জন্য বানাচ্ছি, তাই একটু এদিক ওদিক ঠিকঠাক ব্যালেন্স রাখতে হবে, না তো ওর মুখে না ভালো লাগলে আবার খাবে না। তো এটাকে আরও একটু ফেটিয়ে নিই। তো এখন এখানে আমি দিয়ে দেবো ইনোটা। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি সুজি দই নিতে পারেন, আমি কিন্তু এখানে নিজের একটা পরিমাণে মাপ নিয়েছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি একটু জল। ওদিকে কিন্তু আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, এটাকে ভাপাবো বলে। এখানে ব্যাটারটা দেখুন বন্ধুরা, একদম এইভাবে, খুব বেশি পাতলা কিংবা অতিরিক্ত মোটা আমি করিনি, আমি ফেটিয়ে নিয়েছি বেশ খুব সুন্দর করে। আর এই যে থালা নিয়েছি, আপনারা পছন্দ মতো একটা যে কোনো থালা, বক্স, টিফিন বক্স, যে কোনো কিছু নিতে পারেন। এখানে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এখানে এটাকে ঢেলে দিলাম। তো এখানে দেখুন বন্ধুরা, আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিন্তু থালাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে একটা স্ট্যান্ড দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন ওটা তো বসিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য এখানে হাফ চামচ বাটার নিয়ে নিয়েছি, একটু তরকাটা দেবো। এখনও গ্যাসটা জ্বালাইনি, এগুলোকে সবের মধ্যে দিয়ে দেবো। এটাকে শুধু আমি হালকা ফ্রাই করব। আমি কিন্তু বাটার দিয়েছি, আপনারা কিন্তু এখানে তেল ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি এটা ডাইরেক্ট এর উপরে দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে এটাকে পুরো ব্যাটারের সাথে মিক্স করে দিতে পারেন। আর জলটাও আমার ফুটে গেছে। এখন আমি এটাকে গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো, আর এটাকে ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট মতো ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পুরো 10 মিনিট পরে কিন্তু আমি এই কাঁচা লঙ্কাটা আমি বেশ কিছুক্ষণ আগে দিয়েছি, পুরো আগে দিইনি। এই
এখন একটু হবে। আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ এই গরমের মধ্যেই রাখছি। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ 2-3 মিনিট এমনি রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। এখানে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি থালাতেই কিন্তু এটাকে, দেখুন কত সুন্দর। এটা একদম পিওর সুজি আর দই দিয়ে তো, হেভি হেলদি। আর এই দেখুন, আমি এটাকে এখন পিস পিস করে নিজেদের পছন্দ মতো কেটে নেব। তারপরে এটাকে আপনি যে কোনো চাটনির সাথে, এমনকি টমেটো সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। এটা কিন্তু অনেক গরম আছে এখনও, যার জন্য দেখুন একটু হয়ে যাচ্ছে। তো চলুন সবার আগে কেটে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি এমনি নর্মালি একটা কেটে নিয়েছি। আর এখানে দেখুন, এটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। দেখুন এখনও কিন্তু গরম আছে। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।